আমার সোনায় কম থেকে মরে নাই, ও আমার সোনায় বাচ্চা থেকে আমার সোনায় মরছে না, এতদিন মরে। আসসালামু আলাইকুম। আমি এখন আছি টাঙ্গাইলের দিলদুয়ার উপজেলার বোয়ালজান এলাকায়। এখানে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখানকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা শুনবো এ বিষয় নিয়ে এলাকাবাসীর বক্তব্য কি। ওই ছেলেটা ও নেশা করে এবং নেশা বিক্রি করে। মা আমার অত্যাচার করতেছে, আমার নিয়ে যাও। পরে আমি আইসি, আইনা পরে ওই ঘরের ভিতরে বই থেকে পরে মেয়ের বাইটার করে নিয়ে পরে গেছি। যাওয়ার পরে পরে এই মেয়ের রাইন পাইলা যত যা সব বাড়ি করে দিছেন। পরে মেয়ে হেঙ্গে গুছে নিয়ে আবার বেঁচতে আইসি। আর পরে আবার একদিন আমি আইসি, কি দেখি বাসা কয় নাকি কয়, পরে মেয়ের বেতে বইয়া থাকে। পরে আমি গেছি গে, আমার মেয়ের খুব অত্যাচার করছে। মেয়ের কালকে আগের দিন বলে মারছে, কালকের দিন আগের দিন মেয়ের মারছে। আপনার কাছে আমি বিচার চাই, আমার মেয়ের মারছে, আপনার কাছে বিচার চাই। আমার আর কিছু কথা আমার দিন নাই। আমার সোনায় কম থেকে মরে নাই, ও আমার সোনায় বাচ্চা থেকে আমার সোনায় মরছে না, এতদিন মরে নাই। কাল কইছি কেউ ধার না, চাষি হয়ে একটা আছে, এটাও আমার মেয়েরা জ্বালাইছে, হেও কইছে। আমাদের জামাই দেয়, জামাই দুইটার জন্য বলে অত্যাচার বেশি করছে। আমার মেয়েদের সব কইছি, আইনের কাছে বিচার চাই। যে একটা দেখে জানি হাজার হাজার মাসে জানি ডরা, যে জানি স্বামী স্ত্রীর মধ্যে জানি কোনো কিছু না করারে। এই 10 রোজা থেকে এলো দুইজনে মারামারি তক্কাতক্কি বকাবকি পারে। পরে এলো করছে 3 দিন আগেও মারছিল। পরে আমার দাদা আবার আমার আব্বুরে মারছিল, নাড়িতে বাইরে ছিল। তারপর থেকে আর আমার আব্বু আমার মায়ের গায়ে হাত তুলে নাই। তারপরে রাইতে থেকে নাড়া হয়েছে আমার আম্মু আর আমার আব্বু ওই ঘর থেকে, আমার আম্মু ওই ঘর থেকে। আমরা 3 জনে আর আমার আম্মু একসাথে ঘুমাইছিলাম, হলো শুছিলাম। তাহলে হলো নাড়াই করতেছে, আর কোনো নাই মানে বকাবকি পারে ঠিক। পরে আমরা আবার রাত থেকে পড়াইছে। পরে আমার বাইরে ছোট ভাইকে নামে দিছে, পরে এই পর্বাতে কামে গেছে। তারপরে থেকে আর আমরা ঘুমাই নেই কে। পরে বাইরে গেছে। পরে আমার আম্মু হাঁটাহাঁটি করছে, পরে ঘরে গেছি। পরে আমার আব্বু আর আমার আম্মু একসাথে বসে কথা বলতেছে। পরে ওই জায়গা থেকে আমরা বের হয়ে গেছি। বের হওয়ার পরে আমার আম্মু আবার এই ঘরে আসছে, আমার আব্বু ওই জায়গায় নেই বই রয়েছে। উমরা দরজা খুলে রেখে আমি আবার ওই বাগে না ঘরের সামনে বসে আছি। আমার আব্বু অনেক কথা কইতাছে, বেকেই বকতাছে যে চুপ কর, মাথাটা নষ্ট করে লাগলি। পরে আমার আব্বু দেখছি। পরে আমার আম্মু আবার এই ঘরে আসছিলেন। আমার ছোট ভাই যা কইছে যে দরজা খুলো, মা খিদা লাগছে খামো। আর খুললে না। পরে আবার এনে বলেছি। পরে আমার আব্বু তো মানে বছরই পাগল হয়, এবারও এইরকমই এলো। পরে আমার আম্মু এলো এই ঘরে চিৎকারের শব্দ শুনে পাশের বাড়ির আর একটা কয়েকটা পুরুষ মানুষ আসছে। আইসা পরে এখানে মানে দইরা ওনার রশিটা কাটা হয়েছে, মানে গামছা দিয়ে ফাঁস নিছিল, গামছাটা কাটা হয়েছে। এটা পরে বাইরে বের করা হয়েছে। পরে আমরা মানে চেষ্টা করছি, মাথায় পানি দিছি, মানে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আমরা ওনারে বাঁচানোর জন্য। আমি আসার পরে আমরা আসছি, তখন লাশের কাছে ও দাঁড়ানো ছিল। হ্যাঁ, লাশ ঝুলতেছিল, আর বাচ্চা দুইটা জড়ায় ধরে রাখছে, আর ওর বাবা দাঁড়িয়ে রয়েছে। আমরা এতটুকু দেখছি। তারপরে আপনাদের কাছে আমার সর্বোচ্চ একটা কথা, মানে সবার কাছেই, মানে বাংলাদেশের যারা ভিডিও গুলা দেখবো, বাচ্চাটার বাবা চলে গেল, মাত্র পৃথিবীতে বাবা না থাকলে ওনারে পুলিশে ধরে নিয়ে গেছে। পৃথিবীতে বাবা না থাকলে একটা মা সন্তান মানুষ করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে ওদের মাটা চলে গেল। আপনারা চেষ্টা করবেন যে ওদের আর্থিক একটু সহযোগিতা করার জন্য। মানে এটা হচ্ছে আমার বোন হয়, যে মৃত মারা গেছে সে হচ্ছে আমার বোন হয়। তার হাজবেন্ড হচ্ছে ইয়াবা বিক্রি করে। তার কোনো আয়ের কোনো এমনি কোনো পথ নাই, শুধু এই ইয়াবাটা বিক্রি করে। সে কারণে সে নেশা খায় আমার বোন প্রায় মারধর করতো, মানে বাড়ির মানুষও অনেক জ্বালাতন করতো। তারপর হচ্ছে আমার বোনরে আজকে রাত্রেও নাকি মারছি, রাত্রেও অনেক মারছি। আমার বোনের 3টা ছেলে মেয়ে আছে, তাকে রাইখা যাওয়ার মতো না, কিন্তু সে তারপরে হইলো তার মারছে। সে হইলো নিজের ইচ্ছা আত্মহত্যা করে না, আত্মহত্যা হেরা করিয়া তারপরে তারা আত্মহত্যার নাটক করতেছে। আমরা তাহলে যারা খুন করছে তাদের আমি বিচার চাই। যে মেয়েটা মারা গেল এটা আমার প্রতিবেশী বাড়ি। তো যে ওই ছেলেটা ও নেশা করে এবং নেশা বিক্রি করে।
নিশা খায়, নিশা বিক্রি করে, এটা হলো ব্যবসা। মাঝে মধ্যে এই ঘর দুয়ার ভাঙ্গে তস করে ফালাই, আমরা চিৎকার শুনে আসি, আইসা দমুক সল্লাফত দুইরকম চাপাচাপি করে আসি, রেখে দিই। ওর গার্জেন রে, ওর যে বাড়ির গার্জেন মালিক কদম আলী, আমি তাকেও মাঝে মধ্যে বলছি যে ভাই আপনি এটা বন্ধ করেন, এই ছেলেটা শাসন করেন, কিন্তু কথায় গুরুত্ব করে না। ওই মেয়ের যে শ্বশুর, দাদা শ্বশুর, শ্বশুর খোরশেদ, লিটনের যে ছেলে নিশা করার বাবা খোরশেদ, তারও বলছি যে তোমার ছেলেরে তুমি একটু পরামর্শ দিয়া ভালো রাস্তায় আনো, একটু এগুলা বন্ধ করাও। তারা কেউ গুরুত্ব করে না। এই ফ্যামিলির কেউ এই বিষয়গুলো নিয়ে ভাই কোনোদিনও গুরুত্ব করে নাই। মেয়েটা খুব ভালো ছিল, ও মানুষের বাড়িতে কাজ করে খাওয়ার দিকেও চেষ্টা করছে, মানুষের বাড়ির খেতা শিলিয়াও ও ভাত খাইছে। এই 3 জন পোলাপান নিয়ে এই সংসার করার নিয়ে ও যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু এত পারিবারিক নির্যাতন থাকলে তো আসলে মানুষ বাঁচতে পারে না। এই এতটুকুই আর কি। কিনে আমি আইসা দুয়ারে শোয়ান অবস্থায় পাইছি। আমি ডাক্তারের কাছে নিমু হাসপাতালে একটা মন্তব্য করেছিলাম, কিন্তু ইতিমধ্যে দেখা গেল যে মারা গেছে। আর সাক্ষ্য প্রমাণে যদি কেউ মূলত দোষী হয়, যারা এই অন্যায় করছে তাদের সূক্ষ্ম বিচার হোক। আমি জনগণের পক্ষ থেকে, আমার এলাকার পক্ষ থেকে আমি এটা আশাবাদী। আমি মনে করুন এবারের ফ্যামিলির সবাই আমার মেয়েরা নির্যাতন করছে, মারধর করছে, করার পরে মায়েরা ঝুলিয়ে দিছে। আমি এটাকে আমি আপনার কাছে সূক্ষ্ম বিচারটা চাই।